আমরা একই দেশে বাস করলেও জেলাভিত্তিক কিছু খাবার আছে যে আমরা এক জেলার মানুষ অন্য জেলার এই খাবারগুলো চিনি না। তো আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই দেখেন আজকে কাঞ্জি যাও রান্না করছি। আসলে ছোটোবেলায় খাইতাম এই যাওগুলা, খাইতাম না তখন, তো মুখে দিয়েও দেখতাম না। তবে এখন কেন জানি এগুলা রান্না করে খাইতে ভালো লাগে। তো এগুলা কিন্তু ভাতের, আমরা যে ভাতের মধ্যে মানে ভাত রান্না করি চাল ধুইয়া যখন পানির মধ্যে দিলে বলক আসে তখন কিন্তু ওইখান থেকে কিছু কিছু চাল রাইখা কয়েকদিনের চালটা একসাথে কইরা কিন্তু শুধু লবণ দিয়া জাউ রান্না করে। তো একটু টক লাগে, টক কম হইলে আবার দেখা গেছে তেঁতু দেয় সাথে আমের সলি দেয়। তো আমি আজকে আমের সলি দিছিলাম। তো আসলে একসময় যে খাবারগুলো খাইতাম না এখন কিন্তু ওই খাবারগুলো ভালো লাগে। তো আমি জানি যে আমার এই খাবারের আইটেম বা যেভাবে বললাম অন্যান্য দেশে হয়তো বা জানেও না, এরকমটা হয়। আসলে অনেক আপুদের ভিডিও দেখলে আমি মানে ওই এলাকার কিছু খাবার দিলে আমি বুঝি না যে খাবারটা কিভাবে খায়। তো আমরা একই দেশে বাস করি, তবে আমাদের প্রত্যেকটা জেলার কিছু ভিন্নতা আছে খাবারের, কিছু নিয়ম কানুনের। তো এই তো সকালবেলা কাজে যাও রান্না করে খাই, কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম আর সাথে রান্না করার প্রস্তুতি কিছু নিয়ে রাখলাম। তো এখানে আবার 2টা লাউ আনছে। তো আমাদের দোকানে মানে মোড়ে কিন্তু আসলে দেখা গেছে গ্রামগঞ্জে যে মোড়ের দোকানগুলো থাকে ওই দোকানগুলোতে কিন্তু আশেপাশের বাড়ির যেই সবজিগুলো হয় ওই সবজিগুলো কিন্তু দেখা গেছে দোকানের কাছে না রাখে, সকালবেলা গেলে কিন্তু পাওয়া যায়। দেখেন একদম কচি লাউগুলা ছিল, একদমই কচি। তো আসলে এই লাউগুলা দিয়া কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করে খাইতে ভালো লাগে। তো লাউগুলা আনছি আমি রাইখা, তো এখানে একটু উঠানটা ঝাড়ু দেবো। দেখা গেছে প্লেট বাটিগুলো ধুইয়া গড় ঝাড়ু দিয়ে নিছিলাম, এখন একটু উঠানটা ঝাড়ু দিয়ে নিব। আর গ্রাম দেশে কিন্তু একটু উঠান বাড়িগুলা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। বাড়ির আঙিনা একটু দেখা গেছে ঝাড়ু দিয়া সকাল বিকাল রাখলে দেখতেও খুব সুন্দর লাগে। তো আসলে প্রতিদিনই দেওয়া লাগে, তবে এবার বর্ষায় মনে হয় যে আর দেওয়া লাগে না, যে কারণ সারা বছর বৃষ্টি ছিল। তবে এখন তো আর বৃষ্টি হয় না, এখন সব সময় ঝাড়ু দেওয়া লাগে সকাল বিকাল, দিনে 3বারও ঝাড়ু দেওয়া লাগে। যেহেতু বাচ্চারা আছে বাড়িতে খেলাধুলা করে তখন কিন্তু একটু ময়লা বেশি হয়। তো দেখেন একটা নয়নতারা গাছ এমনিতেই উঠছে, গাছটা ফুল ফুটে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি আবার ঘরে কিছু গাছ লাগাইছিলাম, মানে ওই যে মাটির দিয়া, এগুলা মানি প্লান্ট বলে নাকি, আবার কেউ বলছে না এগুলা মানি প্লান্ট, আমি জানি না সঠিক, আমিও জানি না আসলে। এই গাছগুলা কিন্তু মানে ঘরেই লাগাই দেখি বেশিরভাগ। তো আমি এই যে মাটির একটা মালসার মধ্যে লাগাইছিলাম, তো কি সুন্দর কুড়ি আসছে, মানে গাছটা হয়েছে আর কি। তো দোনোটাই হয়েছে। তো দেখা গেলাম একটু শুকায় গেছে, তো আজকে আবার একটু পানি দিই। তো কিছু লাগাইছিলাম মাটির মধ্যে, কিছু কিন্তু দিছিলাম এই যে বোতলের মধ্যে আর কি, পানির মধ্যে। দেখেন শেকড় গজাইছে, নতুন শেকড় হয়েছে আর কি। তো আগের যে পাতাগুলো আছে ওই পাতাগুলা কিন্তু একদমই মারা গেছে আর কি। তো নতুন করে আবার পাতা গজাইব, কারণ যেহেতু শেকড় আসছে অবশ্যই মানে বাইচা যাইব গাছটা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।